এই দেশের ইতিহাস বলে যে একজন মানুষকেই সেই সময় আপোষহীন বিবেচনা করা হয়েছে, দেশপ্রেমিক বিবেচনা করা হয়েছে, স্বাধীনতার পক্ষে বিবেচনা করা হয়েছে, এবং তার নাম দিয়েই ধমক দেওয়া হয়েছে যে আমি এখনো বেঁচে আছি, কেউ আপোষের চেষ্টা করো না। আমার মনে আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে আমি কয়েকদিনের জন্য কলকাতায় গেছিলাম, আমাকে পাঠানো হয়েছিল রিয়েলি। সেই সময় একটা আলোচনা চলছিল যে খন্দকার মোশতাকের নেতৃত্বে একটা আপোষের চেষ্টা হচ্ছে, এরকম একটা আলোচনা বাজারে ছিল, যেটা কনফেডারেশন করার পাকিস্তানের সাথে। সেই সময় জেনারেল ওসমানী সাহেবের পলিটিক্যাল এডিসি ছিলেন ফেরদৌস আহমেদ কুরেশি। মুজিবনগর অফিসের ভেতরেই একটা শেড ছিল টিনের, ওই শেডে ওসমানী সাহেব বসতেন এবং সেখানে তারা বসতেন। ফেরদৌস কুরেশি ওই সময় দেশ বাংলা বলে একটা পত্রিকা প্রকাশ করা শুরু করে, এবং দেশ বাংলার প্রথম সংখ্যায় প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়, কারো ফেস নাই, শুধু আপনার একটা পাঞ্জাবি, এরকম এরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি, এই পর্যন্ত ছবি। হেডিং হলো আপোষ, আমি এখনো বেঁচে আছি। এটা মৌলানা ভাসানীকে মাথায় রেখে করা হয়েছিল। অর্থাৎ এই দেশের ইতিহাস বলে যে একজন মানুষকেই সেই সময় আপোষহীন বিবেচনা করা হয়েছে, দেশপ্রেমিক বিবেচনা করা হয়েছে, স্বাধীনতার পক্ষে বিবেচনা করা হয়েছে, এবং তার নাম দিয়েই ধমক দেওয়া হয়েছে যে আমি এখনো বেঁচে আছি, কেউ আপোষের চেষ্টা করো না। আমার আরেকটা জিনিস মনে আছে যে 9ই মার্চ সম্ভবত পল্টনে জনসভা হচ্ছিল, আমরা জয়দেবপুর থেকে আসছি মিটিং দেখার জন্য। মৌলানা ভাসানী সাহেব, ওই খুব ঐতিহাসিক সব ঘটনা, কেউ একজন তার বক্তৃতার আগে দিয়ে কেউ একজন তার পরিচয় দিয়ে বলে না, বক্তৃতার আগে বলে না আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, হ্যান ত্যান ইত্যাদি আর কি। তা মৌলানা ভাসানী দাঁড়ায় বলছে সব মানুষ চিনে আমারে বলে তাকে সরায় দিয়ে বক্তৃতা শুরু করলেন, এবং সেই বক্তৃতার একটা পর্যায়ে বলতেছিলেন যে শেখ মুজিব, তুমি আমার ছেলের মতো, আমার 3 ছেলে, কিন্তু তার চেয়েও তোমারে আমি বেশি স্নেহ করি। 2 আনা 4 আনা পয়সা দিয়ে ঝাল মুড়ি এগুলেন খেয়ে দলের কাজ করছো, করো, কাজ করো, আন্দোলন সংগ্রাম চলতেছে, এটার মধ্যে থাকবা। বঙ্গবন্ধু হও, নয়ন মণি হোক, কানের মণি হোক, আর চোখের মণি হোক, যাই হোক, আপোষ করলে পিঠে গোলাইব না। এই ছিল ল্যাঙ্গুয়েজ।